বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেন, এমন কিছু মুমিন বান্দা আছেন, এমন কিছু ঈমানদার বান্দা আছে যারা আজও ওই জাহান্নামের ভয়ে তাদের চোখ থেকে পানি ফেলে। বলো এমন বান্দা দুনিয়াতে আছে না নাই? আল্লাহর নবী মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান জায়গা দিয়ে সমতল ভূমি দিয়ে তিনি হাঁটছেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে পাহাড়ের মধ্যে কে যেন গুনগুন সুরে কান্না করছে, কাঁদতেছে। তার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন কান্নার আওয়াজ যখন ভেসে আসছিল, আল্লাহর পয়গম্বর মূসা নবী সামনের দিকে বাড়াতে পারে নাই। কারণ কোনো নবী কোনো মানুষের কষ্ট দেখে সামনের দিকে নিজেকে বাঁচায়া সামনের দিকে যেতে পারে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায়, এত নীরব জায়গায় কে এত করুণ সুরে কান্না করছে, কে যেন মনের দুঃখে কান্না করছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে খুঁজতে শুরু করলেন, খুঁজতেছেন কে কান্না করছে, কে কাঁদে, পাহাড়ের মধ্যে কে কাঁদতেছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার এক পর্যায়ে কোনো মানুষকে তিনি খুঁজে পাই না, কে কান্না করে। তিনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রম তার চলে আসছে, অনেক পরিক্লান্ত হয়ে গেছেন এবং ক্লান্ত হয়ে তিনি বসে গেলেন, পাহাড়ের উপরে বসে গেলেন। মুফাসসির কেরাম বলেন আল্লাহর পয়গম্বর মূসা যখন বসে গেলেন, কে কান্না করছে লোক খুঁজে পাচ্ছে না। এমন সময় তার কানের মধ্যে নিকটতম জায়গা থেকে যেন কান্নার আওয়াজ আসছে, তার কানের মধ্যে বাসছে। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা নবী কিছু নিচে যেখানে বসেছেন এর অল্প নিচে তাকায় দেখে বিশাল এক গর্তের ভিতর থেকে একটা অনেক বড় একটা পাথরের ভিতর থেকে কান্না বের হচ্ছে। সুবহানাল্লাহ, কান্না বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ক্লান্ত অবস্থায় এই গর্তের মুখে আসলেন, এসে বসলেন। বসার পর তিনি গর্তের ভিতরে তাকায় দেখলেন এত করুণ সুরে কান্দে, কিন্তু এখানে তো কোনো মানুষের কিছু নাই, তাহলে কি পাথরের ভিতরে কি কেউ লুকিয়ে আছে কিনা। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে অনুমতি চাইলেন, পাথরের সঙ্গে কথা বলার অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা মূসাকে অনুমতি দিলেন, আল্লাহ পাথরের জবানও আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ, খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা জিজ্ঞেস করলো, ওরে পাথর কেন কান্দো রে পাথর, কেন কান্দো রে পাথর, কেন কান্দো পাথর। আল্লাহর পয়গম্বর এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে জবাব বের হলো, পয়গম্বর আপনি তো জানেন যে আমার আল্লাহ তাআলা একটি জাহান্নাম আল্লাহ বানিয়েছেন, আর ওই জাহান্নামের আগুন নামক জায়গার নামই হলো জাহান্নাম। আর এই জাহান্নামের ভিতরে কোনো পাহাড়ের কোনো লাকড়ি ব্যবহার করবে না, দুনিয়ার কোনো গ্যাস আল্লাহ ব্যবহার করবে না। ওরে মূসা, এই জাহান্নামের লাকড়ি আমার আল্লাহ আপনার মতো মানুষ, আমার মতো পাথরকে দিয়ে জাহান্নামটাকে জ্বালায়া দিবেন। পয়গম্বর মূসা, আমি ওই পাথর, আমি আল্লাহ তাআলার ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কান্দি, একদিন আর দুই দিন নয়, প্রায় 500 বছর হয়ে গেছে আমি পাথর কান্দি, একবারের জন্য চোখ থেকে পানি মুছি নাই, জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন যে আমি একজন পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, কিতাব দিয়েছেন, আমি মানুষ যিনি হাইওয়ানের নাটেক ব্রাক শক্তি সম্পন্ন প্রাণী, যে জ্ঞান আছে বুঝে, আমি তারে দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা আমার দাওয়াত মানে না, বরং উল্টা আমাকে পাগল বলে আমাকে মারে। কিন্তু তুমি পাথর, জাহান্নামের ভয়ে কাঁদো। এই কথা বলতেই তাফসীরের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে চোখ থেকে দর দর করে পানি বেয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আর ডাক দিয়ে বলেন, পাথর রে
তুমি কতদিন যাবত এখানে কান্দ? পাথরের ভিতর থেকে জবাব আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসার কাছে সুসংবাদ নিয়ে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ, কি সুসংবাদ? আল্লাহর পয়গম্বর মুসা নবীর কানে কানে জিব্রাইল জানায় দিলেন, নবী আপনি সাক্ষী থাকেন, মুসা পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, আপনার সাথে যে কথোপকথন হয়েছে আমার রব আমার আল্লাহ আরশে মহল্লা থেকে সব কিছু দেখেছেন শুনেছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা ফেরেশতা, আমি আপনার কাছে আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে পাঠালেন, ও নবী আপনি ওই পাথরকে জানায়া দেন আমার আল্লাহ তাআলা পাথরের কান্না মঞ্জুর করেছে, বিনিময়ে আমার আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামটা হারাম করেছে। আল্লাহ বলছেন নবীকে জানায়া দিলেন, নবী জানায়া দেন আমি আল্লাহ ওই পাথরের কান্না মঞ্জুর করেছি, বিনিময়ে পাথরের জন্য আমি জাহান্নামটাকে হারাম করে দিয়েছি। একজন, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণটা কোরআনুল কারীমে মুমিনদের ব্যাপারে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ এই গুণটা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেন, এমন কিছু মুমিন বান্দা আছেন, এমন কিছু ইমানদার বান্দা আছে যারা আজও ওই জাহান্নামের ভয়ে তাদের চোখ থেকে পানি ফেলে। বলো এমন বান্দা দুনিয়াতে আছে না নাই? ও দুনিয়ার মানুষ, এ থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যান জাহান্নাম থেকে যদি বাঁচতে চান চোখের পানির কোনো বিকল্প হতে পারে না। কারণ জাহান্নাম থেকে বাঁচতে গেলে চোখের পানি লাগবেই, মাস্ট বি। কারণ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে পাওয়া যায় যে কিয়ামতের দিন 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে টানবে, কিন্তু ধরে রাখতে পারবে না। এক একটা ফেরেশতার কতটুকু শক্তি সামনের দিকে আসছে কোরআনের আয়াতে এটা পাবেন। 9 জন 19 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামটাকে সংরক্ষিত করে, হেফাজত করে, দায়িত্বশীল। একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যে 1000 মানুষের ভিতরে এমন এক জামানা আসবে 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামী হবে, একজন মাত্র জান্নাতি হবে। তাহলে এতজন মানুষের দায়িত্বে যখন মাত্র 19 জন ফেরেশতা থাকবে, তখন তো এদের থেকে তো আমরা যে কোনো অবস্থা ফালায়া দিতাম, আমরা মারামারি করে জান্নাতে চলে যাব, সম্ভব? এটা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে নবীকে শোনায় দিলেন, ওয়া মা আদরাকা মা সাকার লা তুবখি ওয়া লা তাযর লাওহাতুল লিল বাশার আলাইহা 19 90 শব্দের 9, আশার শব্দের তুলে 10, এই 19 জন ফেরেশতা জাহান্নামে সাকারের মধ্যে দায়িত্বশীল। তখন রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তা আমরা তো জাহান্নাম থেকে ইচ্ছা করলে দুনিয়ার সব মানুষ যদি আমরা তাদের সাথে লড়াই করতে শুরু করি, আমরা তো জান্নাত থেকে পালায়া জাহান্নাম থেকে পালায়া জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কি ধারণা আছে আমার আল্লাহ তাআলা এক একটা ফেরেশতার গায়ে কতটুকু শক্তি আল্লাহ তাআলা বুলন্দ করে রেখেছেন, জমা করে রেখেছেন? যদি তামাম পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ নর এবং নারী আসবেন, প্রতিটা মানুষ যদি একসাথে হয়ে যদি একজন ফেরেশতার সাথে যুদ্ধ করে, তাহলে একজন ফেরেশতার হাতের বাহুবলের ক্ষমতার দাপট এই তামাম পৃথিবীর মানুষ সহ্য করতে পারবে না। এর নামে হচ্ছে 19 জন ফেরেশতা। তামাম পৃথিবী বাবা আদম থেকে শুরু করে দুনিয়া কিয়ামত পর্যন্ত যত পুরুষ এবং নারী আসবে, সকলে যদি একজন ফেরেশতার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, তারপরও একজন ফেরেশতার সামনে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ইনসান রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে এই 19 জন ফেরেশতা পাহারাদার থাকবে। এই জাহান্নামটাকে যখন 70,000 ফেরেশতা শিকল দিয়ে টানবে, তখন ধরে রাখতে পারবে না। তখন আল্লাহ তাআলার কুদরতে মাত্র অল্প কিছু পানি জাহান্নামের মধ্যে ফেলে দিবে, তখন আর টানতে হবে না, মুহূর্তে জাহান্নামের জায়গায় আপন গতিতে নিজস্বভাবে চলে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় রাসূলকে, জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ওই পানিটা কি হাউজে কাউসারের পানি হবে নাকি না জমজম কূপের পানি হবে?
আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আমার সাহাবীরা রে, এটা হাউজে কাউসারের পানিও নয়, এটা জমজম কূপের পানিও হবে না। ওই পানির এত পাওয়ার, বান্দা যখন জাহান্নামের বয়ে যখন চোখের পানি যখন ফেলে দেয়, এই চোখের পানিটা বৃথা যায় না। আমার আল্লাহর কুদরতে চোখের পানিটাকে আমার আল্লাহ সংরক্ষিত করে নেন। আর বান্দার চোখের পানি যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামের এমন শক্তি নাই বান্দার চোখের পানিকে ওভারটেক করে বান্দাকে ধরবে, এই শক্তি আমার আল্লাহ জাহান্নামকে দেয় নাই। এবার বলেন যে চোখের পানির শক্তি আছে না নাই? এবার বুঝেন, এই চোখের পানির বিনিময়ে আপনি কেবলমাত্র শুধুমাত্র জাহান্নাম থেকে, এই জাহান্নাম নামক এই ভয়াবহ স্থান থেকে বাঁচতে পারেন।